মিনিটের জন্য বাংলাদেশের সরকারের যদি ক্ষমতা থাকে গেটটা খুলুক। বাংলাদেশের সরকারের কাছে আমার আকুল আবেদন, এরা 15 মিনিটের জন্য বাংলাদেশে আনা হোক। এরা জাতীয় স্টেডিয়ামে খাড়া করাইয়া মালেঙ্গারা দিয়া ফুল টাচ বল করামু, একদম এর মিডিল স্টাম্প বরাবর। পরে যখন বিসিডি খুঁজে পাইবো না, তখন চিল্লাইবো আর সারা মাঠ বেড়া দৌড়াইবো। এপার বাংলার সনাতনীরা গিয়ে বাংলাদেশের কি অবস্থা করে সেটা বাংলাদেশের সরকার বুঝতে পারবে। হ্যাঁ, তোমারে কইছে ওই পারে সনাতনেরা এই পারের বাংলারে ভাঙা ফেলাইবো। আর বুঝলাম না, এর শরীরে তো কারেন্ট আয় কই থেকে? ইদানিং সৌদি সরকার কি ইন্ডিয়াতে ঠান্ডা সাপ্লাই দিচ্ছে নাকি? কাঠের হেলিকপ্টার আর 3 লক্ষ হাতে টানা রিক্সা দিয়ে ওরা কলকাতা দখল করবে। আমরা বলছি বেশি বাড়াবাড়ি করবেন না। কে রে, বাড়াবাড়ি করলে কি হইব? যদি আমাদের মাথা ঘুরে যায়, ওপার বাংলার আপনাদের দেশের সনাতনীরা আপনাদের চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এগুলো কবজা করে নেবে। হ্যাঁ, আমাদের দেশে সনাতনীরা তো আমার মাথার ভিতর গোবর না আপনাদের মতো। দাদা, আপনি একটু নিয়মিত হাগেন, কোটি তো মাথায় উঠতে গেছে। আপনাদের যে সকল বাবা আছে, পাকিস্তান, চায়না, আমেরিকা, ডিপ স্টেট, আইএসআই, যত রকম জামাতি জেহাদি সংগঠন আছে, তালিবানি সংগঠন আছে, আচ্ছা, তারপরে তাদের সাথে ক্ষমতা থাকলে হাত মিলিয়ে নিন। মিলায় নিলে কি হইব? আমিও চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, আপনারা যদি বর্ডারে পা রাখার চেষ্টাও করেন, আপনাদের জন্য ভারতীয় জওয়ানদের একটা বুলেট সাজিয়ে রাখা আছে। এর জন্য কয়দিন আগে পাকিস্তান বাড্ডারা ছিঁড়ে ফেলাইছে। হ্যাঁ, তোমার মাথার মতো তাদের মাথায় এত গোবর না। ভারতের জওয়ানরা কি বর্ডারে বসা তোমার মতো পাতা ডলে? ভারতবর্ষ বিশ্বের 4র্থ বা 3য় সর্বশক্তিমান দেশ। তোমাদের দেশ বিশ্বের কত নম্বর শক্তিমান দেশ ওইটা দেখা তো আমাদের লাভ নাই। যার যার দেশ নিয়ে শেষে মাথা কামাও না। নিজের মাথায় বড় গোবর নিয়ে আবার অন্য দেশের বিষয় নিয়ে মাথা কামাইতে আইছে। গান্ডু জানো কথাকার। যে সেই ভারতবর্ষ যে জাতির পিতা বাংলাদেশের, সেই ভাইরে কয়টা হিজরা ধরে এনে আর বিবেক রে পোন মারান না। এই কথাবার্তা কিন্তু উল্টা পাল্টা কইতাস। আমি সোজা সাপটা একটা কথা বলি, আমার দেশ বা ধর্ম নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই যে কিছু কিছু খোসাইন না ছাপড়ি নেতাকে দেখলে এদের কথাবার্তা শুনলে ভাই মাথাটা একবারে শেষ হয়ে যায়। মনটাই চায় এগারো দইরা, এদের মাথার মধ্যে ভাই কিচ্ছু নাই। এরা না হাঁক থাক দে পট্টি সব এদের মাথায় উঠতে গেছে। বলেন তো ভাই কি একটা অবস্থা। যাই হোক, এই ইন্ডিয়ার আকাটা দাদারে একটু হালকা করে ধুয়ে দিলাম, ওয়াশ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন, আর অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।